গন্ধে করবে ছাদ বাগান। গোলাপ ফুল ফুটবে রাশি রাশি। শুধু শিখে নাও এই ছোট্ট একটা ট্রিক্স। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তপতি দত্ত, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সহজেই সব মাটিতে কিন্তু গোলাপ ফুল ফুটতে চায় না, তাই আজ এইটা তোমাদের সামনে বিশেষ একটি ভিডিও শেয়ার করছি, যা তোমরা অবলম্বন করলে খুব সহজেই আর খুব কম সময়ে বাগান ভর্তি গোলাপ ফুল ফোটাতে পারবে। এমনকি যারা পারে না গাছ তৈরি করতে, তারাও কিন্তু এটা সহজেই করতে পারবে। কিভাবে করবে আসো তাহলে জেনে নিই। শীতকাল মানেই তো ফুলের সময়। ছাদ বাগান হোক বা ব্যালকনি বা উঠান হোক বা ছোট্ট কোনো টেরাস, ফুলে ফুলে ভরিয়ে তুলতে পারে এমন নেশা কিন্তু অনেকেরই আছে। অনেকেরই কিন্তু এটা খুবই ভালো লাগে। আর সেই ফুল গাছের ভিড়ে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়াদের পাশে জায়গা করে নেয় কিন্তু এই গোলাপ গাছ। কারণ এমন এক ফুল, এটি এমন সুন্দর দেখতে, তেমনই গন্ধ। আর গোলাপ এমনই একটি ফুল যা প্রত্যেকের কাছে কিন্তু খুব প্রিয়। কথায় আছে, গোলাপ ভালোবাসার প্রতীক। ভালোবাসার মানুষকে লাল গোলাপ দিয়ে পুজো করেন কিন্তু অনেকেই। ঈশ্বরকেও গোলাপ ফুল দিয়ে অনেকেই পুজো করে থাকেন। বিয়ের বাড়িতে অতিথি আপ্যায়নে প্রেমের প্রস্তাব দিতে গোলাপের জুঁই মেলা ভার। আসছে তো রোজ ডে। এই বিশেষ দিনে কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে কেউ গোলাপ ফুল দেন। বন্ধুকে তো কেউ আবার বেছে নেয় টকটকে লাল গোলাপ দিয়ে। আর বাড়িতে শান্তি ফেরাতে সাদা গোলাপের চাষ কিন্তু অনেকেই করে থাকেন। অনেকেই কিন্তু বাড়ির বাগানে বা ছাদে গোলাপ গাছ লাগান, কিন্তু সব সময় যত্ন না করার ফলে গোলাপ গাছে ফুল জন্মায় না। বিশেষ করে লাল গোলাপের তুলনায় অন্যান্য বর্ণের গোলাপ চাষ কিন্তু খুবই কঠিন। সহজেই কিন্তু সব মাটিতে গোলাপ ফুল ফুটতে চায় না। তাই এই বিশেষ পদ্ধতিতে শেয়ার করছি, যেটা তুমি অবলম্বন করে তোমরা অবশ্যই বাগান ভর্তি গোলাপ ফোটাতে পারবে। এমনকি যারা জানে না তারাও। চলো শিখে নিই কীভাবে পেঁয়াজকলির মাধ্যমে হলুদ গোলাপ বাড়িতে চাষ করতে পারবে। একেবারেই নতুন পদ্ধতিতে চাষ করলে তোমরা অবশ্যই গাছে ফুল দেখবে ছাপিয়ে পড়বে। প্রথমে কি করবে, দুটি হলুদ গোলাপ গাছ থেকে দুটি গোলাপ ছিঁড়ে নিয়ে সেটি থেকে পাপড়িগুলি ছেঁটে ফেলে কুঁড়িটা কিন্তু রেখে দিতে হবে। এরপর একটি বড় পেঁয়াজকলির ওপরের অংশ কেটে দুটি ভাগ করে তার মধ্যে গোলাপের কুঁড়িগুলো দিয়ে দুটি টবের মধ্যে কালো মাটি দিয়ে সেইগুলো পুঁতে ভালো করে জল দিয়ে 18 দিনের জন্য রেখে দিতে হবে, একদম ছায়ামুক্ত জায়গায়। 18 দিন পর সেখান থেকে বের করে আনলে দেখা যাবে দুটি সুন্দর গোলাপ ফুটে রয়েছে। এবার গোলাপ ফুল দুটি মাটি থেকে তুলে শিকড় সহ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপরে আবারও দুটি টবের মধ্যে কালো মাটি ভরে সেখানে ফুল দুটি পুঁতে দিতে হবে। দেখবে যে সেখান থেকে প্রায় 1 মাস পরে গাছ জন্মাতে শুরু করবে এবং গোলাপ গাছে ফুল ভরে উঠবে। সুতরাং আর দেরি না করে এক্ষুনি এই পদ্ধতিতে গোলাপ চাষ শুরু করে দাও এবং দেখো ম্যাজিক কেমন করে তোমাদের ছাদ বাগান, ব্যালকনি, উঠান পুরো ফুলে ভরে উঠবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে যদি ছাদ বাগান গন্ধে করতে চাও, গোলাপ ফুল রাশি রাশি ফোটাতে চাও, অবশ্যই এই ট্রিক্সটা অবলম্বন করো। দেখবে তোমাদের অবশ্যই ভালো ফল পাবে এবং উপকার পাবে, যে কত গাছে ফুলে ফুলে ভরে উঠেছে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে। অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমরা কেমন উপকার পেলে।
যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। আর যারা পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অজস্র ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো কোনো উপকৃত ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।